رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي محبতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে আজকে পবিত্র জিলহজ মাসের 10 তারিখ এই পবিত্র দিনের মধ্যে আল্লাহর মহান বিধান ফরজ নামাজ ফজরের দেখা যায় যে অনেকে ফজরের ফরজ নামাজ আদায় করে না, অথচ ঈদের নামাজের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা তার আছে, কিন্তু রব্বুল কারীমের যে মহান হুকুম ফরজ নামাজ সেটা আদায় করে না। অতএব এখনও যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন নাই, অবশ্যই তারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে ঈদগাহের মধ্যে আসবেন। এজন্য যারা এখনও আদায় করতে পারেননি, অবশ্যই ঈদগাহে বা মসজিদে আসার পূর্বে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে মসজিদে চলে আসেন। এটা যদিও কাজা হয় এটা আদায় হয়ে যাবে, আর ঈদের নামাজ হচ্ছে একটা ওয়াজিব বিধান, এটা আদায় করার জন্য কত প্রস্তুতি এবং ব্যবস্থাপনা, কিন্তু ফজরের নামাজ ছিল আমাদের উপরে ফরজ। অতএব এই ফরজ নামাজ আদায় করার জন্য আমাদের দায়িত্ববোধ যেই জায়গাটা ছিল সেটা না থাকার কারণে, অলসতার কারণে, অবহেলার কারণে আমরা সেটা আদায় করতে পারি নাই। অতএব এখন যে ঈদের নামাজের প্রস্তুতি নিয়েছি, ওযু করেছি, যারা ফজরের নামাজ পড়ে নাই তারা অবশ্যই ফজরের নামাজ এখন পড়ে নেবেন। বাসায় মসজিদে যেখানে হোক ফজরের নামাজ পড়ে মসজিদের আলোচনায় বসবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়ে শারীরিক সুস্থতার সাথে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জিলহজ মাসের 10 তারিখ মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রব্বে কারীম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মানবতার দূত নবী আখিরুজ্জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে এভাবে হাজারো কোটি মুসলিম তৌহিদি জনতা যারা আল্লাহ এবং তার রসুলকে অন্তরের দৃঢ়তার থেকে মহাব্বত করে ভালোবাসে, তাদের সকলের পক্ষ থেকে হাজারো কোটি লক্ষ দুরূদ সোনার মদিনায় বকশিশ করলাম। রব্বে কারীম কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে কয়েকটি পয়েন্টে আলোচনা করেছেন। এখানে 4টি পয়েন্টে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জাহিরি হালত আপনার অবস্থা হচ্ছে যে যার গরু সুন্দর হয়, দেখতে দৃষ্টিকোণ হয়, দেখতে সৌন্দর্য অনুভব হয়, এমন একটা গরুর গোশত অথবা তার রক্ত, যেই রক্ত এত সুন্দর সুসজ্জিত, এই সুন্দর রক্ত আপনার আল্লাহ তাআলার প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা মুমিনের অন্তরের যেই আপনার অন্তরের চাহিদা সেটা হচ্ছে তাকওয়া। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের প্রথমে যে কোরবানির জানোয়ার আমরা ক্রয় করেছি, এভাবে কিনে এনেছি, এই জানোয়ারগুলো যেভাবে সৌন্দর্যতা আমরা চাই, ভালো মানের চাই, এভাবে বুঝতো যেন ভালো হয় সেটা যেভাবে চাই, এভাবে আমাদের অন্তরের যেই
বিশ্বাস স্থাপন, আল্লাহর প্রতি আনুগত্য, ভালোবাসা, আন্তরিকতা, সেটাও যেন সুন্দর এবং ভালো হয়। আল্লাহ তাআলা সেই নির্দেশ দিচ্ছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা অন্তরের হালত এর চাইতে ভালো সুন্দর চান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার দুনিয়ার কোনো জানোয়ারের সৌন্দর্যতার প্রয়োজন নেই, গোস্তর প্রয়োজন নেই, রক্তর প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন নেই, বরং সে তাকওয়া চান। অতএব আমরা বাহ্যিক শরীয়তের বিধান হলো সুন্দর জানোয়ারকে ক্রয় করা, ভালো মানের জানোয়ারকে ক্রয় করা, এটা শরীয়তের বিধান। কিন্তু রব্বে কারিম বলতেছেন যে তুমি কখন ভালো জানোয়ার ক্রয় করবে? যখন তোমার মনের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত ভালো থাকবে, তখনই তুমি ভালো জানোয়ার ক্রয় করবে, ভালো অর্থ ব্যয় করবে। তার অর্থ এটা নয় মুমিন কখনো এভাবে হতাশাগ্রস্ত হতে পারে না এবং ধোঁকার মধ্যে পড়তে পারে না। মুমিনের কাজ হবে বিচক্ষণতার সাথে। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের লক্ষ্য করতে হবে যে একটা গরুর দাম আপনার যেটা স্বাভাবিক বাজারের মধ্যে যদি 40,000 হয়, সেটা যদি 80,000 দাম দিয়ে বসে থাকে, আর আপনি আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা দিয়ে আপনার এভাবে 80,000 টাকা দিয়ে কিনেন, এটা ধোঁকা, প্রতারণা। অতএব যিনি মুমিন হবে প্রকৃত, আপনার যার অন্তর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, তার অর্থ সে ধোঁকা খাওয়া না, বরং সে গোস্ত এবং এভাবে জানোয়ার সুন্দর হওয়া এবং বিচক্ষণতার সাথে অর্থের ব্যয় এটা হওয়া উচিত। এজন্য মুমিন কখনো ধোঁকা খেতে পারে না এবং ধোঁকাও দিতে পারে না। অতএব মুমিন ধোঁকা খাওয়া এটাও আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে মুমিন একবার গর্তের মধ্যে পড়ে কিন্তু দ্বিতীয়বার পড়ে না। অতএব মুহতারাম হাজিরিন, আজকের সমাজে যে সমস্ত মানুষরা এভাবে কোরবানিকে সংকীর্ণ করে দিচ্ছে, এভাবে দাম বর্ধিতার মাধ্যমে, এভাবে দাম বেশি বাড়ানোর মাধ্যমে, মনে রাখতে হবে এই বিষয়ের প্রতি অনেকে মানুষ আপনার এই দাম বৃদ্ধিতার কারণে মানুষ এভাবে কোরবানি থেকে দূরে সরে যাচ্ছে। অতএব মুহতারাম হাজিরিন, এই কোরবানি থেকে দূরে সরে যাওয়া মানে ইবাদত থেকে দূরে সরে যাওয়া। অতএব এই ইবাদত থেকে দূরে সরার জন্য যারা এভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, এভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে, এদেরকে আমাদের বয়কট করতে হবে। অতএব মুহতারাম হাজিরিন, ইবাদতের যত মুসলিম উম্মাহ আছে, এক মুসলিম উম্মাহ, এক মুসলিম জাতি, এক মুসলমান অপর মুসলমানকে ইবাদতের সুযোগ করে দেওয়া, সেও ইবাদতের সওয়াব পাওয়া। অতএব আজকে যে হজকেও যেভাবে সংকীর্ণতা করেছে, বিপুল অর্থের বিনিময়ে হজ করা, অথচ আপনি স্বাভাবিক সৌদি আরব যান, আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন, দেখা যাবে আপনার বেশি অর্থ খরচ হবে না, আপনার যাওয়া আসা 1-1.5 লক্ষ টাকার ভিতরে হয়ে যায়। কিন্তু হজকে কেন্দ্র করে আপনার 5, 6, 7 লক্ষ টাকা পর্যন্ত এভাবে হজের যে খরচ এটা নির্ধারণ করেছেন। অতএব এটা ইবাদতের দিকে সংকীর্ণতা করা। অতএব এই যে ইবাদতের দিকে সংকীর্ণতার মাধ্যমে মুসলমানদের মধ্যে এই বিপুল অর্থ আপনার না থাকার কারণে তাদের তামান্না অন্তরে আছে প্রত্যেকের যে আল্লাহর রসুলের কবর জিয়ারত করবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, কিন্তু এই যে একটা আপনার ব্যয়বহুল খরচ, এটা বহন করার সমর্থন না থাকার কারণে আপনার সেটা থেকে দূরে সরে যাচ্ছে মুসলিম উম্মাহ। অতএব এই জায়গার মধ্যে আপনার বিশেষ করে আপনার যারা দায়িত্বশীল আছে, সরকার এবং সৌদি, যেহেতু উভয়ই দেশ আমাদের সমন্বয় করতে হবে, আমরা যেই দেশের বাসিন্দা হব তাদের সহযোগিতা লাগবে, এবং যেই জায়গায় আমরা যাব বাইতুল্লাহ হজ করার জন্য এই দুজনের আন্তরিকতা এবং এই খরচ বহুল যে একটা বড় অ্যামাউন্ট, এটা সীমাবদ্ধ করে, যেহেতু মুসলিম সমাজের একটা মহান বিধান হচ্ছে হজ, এটা করার সুযোগ করে দেওয়া, যে করে দিবে সেও এভাবে হজের সওয়াব পাবে। এভাবে যদি কেউ নামাজের জন্য ওযুর পানির ব্যবস্থা করে দেয়, সে নামাজ তৎক্ষণিক বা
আপনার সেই মসজিদে যদি এভাবে নামাজ আদায় না করে, কিন্তু তার অজুর পানির ব্যবস্থাপনায় সে যদি কোনো ব্যক্তি যদি অজু করে এভাবে নামাজ পড়ে, সেই মসজিদে নামাজ না পড়েও সোয়াব পাবে। এভাবে হজের ব্যবস্থাপনার মধ্যে সংকীর্ণতাকে উত্তোলন করে এভাবে সকলকে হজের ব্যবস্থা করে দিবে যে ব্যক্তি, সেও এভাবে হজ না করেও আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এভাবে যতজনকে হজ করার সুযোগ করে দিয়েছেন, প্রত্যেকজনের একটা মকবুল হজ আপনার তার আমলনামার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এভাবে কোরবানির সময় যদি আমরা গরুর দাম স্বাভাবিক বর্তমানে সিন্ডিকেটের কারণে, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে একটা গরুর গোস্ত সর্বোচ্চ 80 কেজি হবে, সেটাকে 90,000 টাকা দাম দিয়ে বসে রয়েছে। আর যারা সাধারণ ক্রেতা কোরবানি করার জন্য এভাবে নিয়ত করেছেন, আপনার এটা তাদের সাধ্যের বাইরে হয়ে গেছে। তাহলে একটা 80 কেজির কোরবানির জানোয়ার যদি গোস্ত যদি 80 কেজি হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় সেটা 40, 45, 50, 55, 60 হওয়া উচিত ছিল। সর্বোচ্চ আপনার 60 বা 55 হওয়ার উচিত ছিল। কিন্তু সে জায়গার মধ্যে সেই জানোয়ারকে যদি যেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা যারা এভাবে আপনার এই ইবাদতকে সংকীর্ণ করে ফেলেছে, এই ইবাদতকে কঠিন করে ফেলেছে, এই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ এবং তার রসুল লানত করেছেন। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার এই যারা আপনার সৎ ব্যবসায়ী থাকবে, ভালো ব্যবসায়ী থাকবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এভাবে তাদের হাসর নাসর হবে। কিয়ামতের ময়দানে মিনান নাবিয়্যিন, হাদিসের মধ্যে আছে ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে এভাবে কিয়ামতের ময়দানে অবস্থান করবে। সিদ্দীকিন সত্যবাদী যারা ছিল, যারা ঈমানের উপরে দৃঢ় বিশ্বাসের কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, যেমন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এমন সাহাবাই কেরাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে নবী এবং আউলিয়া এবং সাহাবাই কেরামের মধ্যে অনেক আছে সাদিকিন, যারা ঈমানের দৃঢ়তার উপরে আবার আপনার এমন দৃঢ়তা তাদের অর্জন করেছে যে তাদের কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু তারা এক মুহূর্ত পিছপা হয়নি। অতএব মুহতারাম হাজিরিন, এই সত্যবাদীদের সাথে আল্লাহ তাআলা আপনার কিয়ামত করবেন, হাসর নাসর করবেন। আর আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যেই জাতির সংস্কৃতি গ্রহণ করবে, আপনার সেই জাতি কিয়ামতের ময়দানে সেই জাতির সাথে কিয়ামতের ময়দানে উত্তোলিত হবে, তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে তার হিসাবের ব্যবস্থা হবে, এবং সর্বশেষ সে যদি জান্নাতি হয় জান্নাতে যাবে, আর সে যদি জাহান্নামী হয় সে জাহান্নামে যাবে। অতএব মুহতারাম হাজিরিন, এই যে সংকীর্ণতা সৃষ্টি করেছে যে সমস্ত ব্যক্তিরা, তাহলে যারা সৎ ব্যবসায়ী এদের ব্যাপারে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, এবং যারা আপনার হতভাগা ব্যবসায়ী যারা এভাবে মুসলমানদের ইবাদতকে সংকীর্ণ করে দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল লানত করেছেন। অতএব এই লানতি জিন্দেগি থেকে আমাদের যেই সমস্ত ভাইয়েরা ব্যবসা করেন, এই লানতি জিন্দেগি থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে এভাবে সুন্দর সচ্ছল ব্যবসা যেটা নবী আলাইহিস সালামের সুন্নাহ, এটা আমরা গঠন করব, এটা আমরা গ্রহণ করব। যদি আমরা করতে পারি তখন আমাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দীকীনদের সাথে, এভাবে শুহাদাদের সাথে। অতএব মুহতারাম হাজিরিন, তাহলে এই সংকীর্ণতা যদি আমরা কেটে যাই, তাহলে আমাদের যে কোরবানির যে বিধান, কোরবানির যে করার মুসলমানের উপর ওয়াজিব, এটা সকলে করতে পারবে। অতএব যারা এভাবে সুযোগ করে দিবে তাদেরও একটা সওয়াব, একটা অংশ তাদের জন্য আল্লাহ তাআলা দিবেন। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের এই দিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা আমার পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে এটা বিশেষ আহ্বান। এটা অবশ্যই
এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এবং সাধারণ জনতা যারা আছে তাদেরও এটা লক্ষ্য করা উচিত যে মুসলমানকে ইবাদতের দিকে সুযোগ করে দেওয়া, সে ইবাদতের অংশগ্রহণ করার মতো শামিল। অতএব আমরা সকলকে এমন সুযোগ করে দিব। তাহলে এরপরে আসেন, যখন মানুষ কোরবানির জানোয়ার হাট বাজার থেকে ক্রয় করে আনে, এভাবে হাসিল দিয়ে থাকে, তাহলে হাসিলের একটা নির্ধারণ থাকে। সেখানে নির্ধারণের যদি ঈদ কেন্দ্রিক কোনো জায়গার মধ্যে হাসিল ঈদ কেন্দ্রিক বর্ধিত করা হয়, বাড়ানো হয়, এটাও জুলুম। অতএব সেই কর্তৃপক্ষ জালেম হিসাবে রব্বে করিমের দরবারে কিয়ামতের ময়দানে সাব্যস্ত হবে। অতএব এই জুলুম থেকে সেই ব্যক্তিকেও, সেই আপনার যেখানে যারা ঠিকাদার থাকে এদেরও এভাবে তওবা করে, এভাবে সংকুচিত থেকে উদারতার দিকে যেয়ে ইসলামের যে মহান বিধান এটাকে সুযোগ করে দেওয়া তারও কর্তব্য। এরপরে আসেন যাবতীয় এভাবে ব্যবস্থাপনা করা। আমাদের মূল যে আইয়ামুন নাহার, এই আইয়ামুন নাহার বা আইয়ামে তাশরিক, এই দিনের মধ্যে যে কোরবানির জানোয়ার নিয়ত করে কিনবে, সেই জানোয়ারকে কোরবানি দেওয়া ইসলামে এবং কোরআন সুন্নাহ ওয়াজিব করে দিয়েছেন। এর আগে যদি আপনি কোরবানির নিয়তে ক্রয় করেন, সেটা দিয়ে যাবতীয় ফায়দা নিতে পারবেন। কিন্তু আইয়ামুন নাহার, আইয়ামে তাশরিকের ভিতরে যদি আপনি কোরবানির জানোয়ার কিনেন, ক্রয় করেন এবং নিয়ত করেন, সেটা দিয়ে আপনি ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় থেকে যায় যে, যেমন গতকাল আপনারা কোরবানির জানোয়ার যদি ক্রয় করে থাকেন, তাহলে কালকের এই জানোয়ারের খাদ্যর ব্যবস্থা করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনার এই জানোয়ার থেকে উপকারিত নেওয়া বা ফায়দা নেওয়া, এটা শরীয়তের বিধান। আর মূলত ইসলামের মধ্যে আপনার যে কোরবানির যে সিস্টেম, এটা ছিল যে আপনার কোরবানির দিন জানোয়ার কিনবে, পাশে মাঠে নির্ধারিত জায়গার মধ্যে এভাবে কোরবানির পশু থাকবে, সেখান থেকে পাশে আরেক মাঠে কোরবানির ব্যবস্থা, সেখানে গিয়ে জানোয়ার আপনার কোরবানি করে ফেলা। এটা ছিল ইসলামী খেলাফত ব্যবস্থা যখন ছিল তখনকার নিয়ম প্রথা। আর বর্তমান সমাজ যেহেতু ওইরকম নয়, এজন্য আমাদের এক জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসতে হয়, নিজের সুবিধা মতো লালন পালন করতে হয়, নিজের সুবিধা মতো এভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং জবাই করতে হয়। এজন্য যেহেতু একটা সময়ের আপনার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, দীর্ঘ একটা সময় লালন পালনের আপনার সময় আসতেছে, অতএব এই জন্য এই জানোয়ার থেকেও উপকারিতা নেওয়া যাবে এবং এটা ইসলাম শরীয়তে এটা বৈধতা দেয়। যদি ওই সিস্টেম হয় যে এখানে গরুর বাজার বা এখানে ভেড়া ছাগলের বাজার, এখানে হচ্ছে কোরবানির আপনার স্থান, এখানে অর্থাৎ এখানে ঈদের নামাজ পড়ে এখান থেকে জানোয়ার নিয়ে আপনি এখানে জবেহ করে দিবেন, সেই ক্ষেত্রে আপনার এই কোরবানির জানোয়ার নিয়ে আপনার কোরবানির জানোয়ার থেকে ন্যূনতম এভাবে উপকার নেওয়া, ফায়দা নেওয়া ইসলামে বৈধ দেয় না। যদি গাভী হয় তার থেকে দুধ দোহন করা বৈধ নয়। এভাবে যদি আপনার বড় গরু হয়, এভাবে হাল চাষ করা বৈধ নয়। বা এভাবে আগের এক সময় গরুর গাড়ি ছিল, ভেড়ার গাড়ি ছিল, এভাবে আপনার কাজে ব্যবহার করা এটা বৈধ নয়। কিন্তু বর্তমান সমাজে যেহেতু আমরা সেই তরিকা আমাদের নেই, আমরা কোরবানি আইয়ামুন নাহারের আগেই এটা ক্রয় করে থাকি। এজন্য আমরা যেহেতু এর রিজিক, এর খাদ্য আমাদের সঞ্চালন করতে হয় আমাদের ব্যক্তিগত ব্যবস্থাপনায়, এই জন্য আমরা ব্যক্তিগত ফায়দাও তার থেকে নিতে পারবো। এটা শরীয়তের মাসআলা। অতএব আমরা কোরবানির ক্ষেত্রে আমাদের বিশেষ করে জানা উচিত যে আমরা যখন আমরা গরু ছাগল যেগুলো আপনার বিশেষ করে কোরবানি করি, এই হালাল অর্থ থেকে অর্জিত হচ্ছে কিনা। যদি হালাল অর্থ থেকে আপনার কোরবানটা না হয়, তাহলে আল্লাহ তাআলা এই কোরবানি আপনার গ্রহণ করবে না। এজন্য শরীকি মাসআলা যেটা আপনার 7 জন 5 জন এভাবে 3 জন 4 জন যারা কোরবানি করেন, বিশেষ করে একসঙ্গে, এদের মধ্য থেকে কেউ যদি একজন হারাম ভক্ষণকারী থাকে, সুদ গ্রহণকারী থাকে, এভাবে ঘুষ গ্রহণকারী থাকে,
হারাম পন্থায় অর্থ অর্জনকারী থাকে, মানুষকে ধোঁকা প্রতারণা করে অর্থ অর্জন করে, এভাবে 7 জনের একজন এভাবে যদি অর্থর ব্যবস্থা করে, তাহলে মনে রাখতে হবে 7 জনের মধ্যে একজন ধোঁকাবাজ, একজন প্রতারক, একজন ঘুষখোর, সুদখোর থাকার কারণে কারোর কোরবানি হবে না। এজন্য এই জিনিসটা লক্ষ্য করে, এজন্য আপনার গরু প্রয়োজন নেই, বড় গরু প্রয়োজন নেই, বরং সে ছোট ছাগল, এভাবে ভেড়া, যেগুলো অল্প মূল্য এক নামে দিবেন। আপনি যদি আপনার অন্তরের দৃঢ়তা, আপনার অন্তরের যে বিশ্বাস আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা, সেটা যদি রেখে আপনি ছোট জানোয়ার ছাগল দিয়েও দেন, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। অতএব মুহতারাম হাজিরিন, নাম জোড়ানোর জন্য, বাহবা পাওয়ার জন্য কোনো যদি ব্যক্তি এভাবে বড় জানোয়ারকে ক্রয় করে এভাবে আপনার মানুষের বাহবা গ্রহণ করার জন্য যদি এরকম দেয়, এটা রিয়া বলা হয়। রিয়ার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। যদিও আউলিয়া কেরাম বলে থাকেন, যে ফুকাহাই কেরাম বলে থাকেন যে রিয়া মানুষকে দেখাতে দেখাতে তার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আসবে, এটা হচ্ছে যদি নেককারের সোহবতে থেকে, আপনার এভাবে আউলিয়া কেরামের সোহবতে থেকে মানুষের একটা অন্তরের মধ্যে ধারণা আসে যে আমি ইবাদত করতেছি, মানুষে দেখতেছে। এই যে হালত, যে এটা রিয়ার অবস্থা, এই রিয়া আর বর্তমানে যে কোরবানির আপনার জানোয়ারকে কেন্দ্র করে মানুষ দেখানো, মানুষ শোনানো, এই যে রিয়া, এটার মধ্যে ব্যবধান আছে। ওই রিয়ার মাধ্যমে এতেকাদ, অন্তরের দৃঢ়তা, অন্তরের মধ্যে এভাবে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত জন্মে আস্তে আস্তে। আর এটা তো সাময়িক, একদিন, আপনার 2-4 দিন 5 দিন, আর আপনি কোনো নেককার, পরহেজগার, আলেম বা আউলিয়া, পীর, মাশায়েখের কাছে আপনি নেই, আপনাকে সে সংশোধন করে দিবে। অতএব আপনি তো সংশোধিত ব্যক্তির কাছে গিয়ে সংশোধিত হচ্ছেন না। অতএব আপনি যদি বর্তমান সময়ের মধ্যে এই জিনিসটা করে থাকেন, তাহলে এখনও সময় আছে। যতক্ষণ পর্যন্ত জানোয়ার জবাহ করে নাই, ততক্ষণ পর্যন্ত তার সময় আছে, তওবা করার সুযোগ আছে। অতএব এই যে আপনার যদি অন্তরের যে বিষয়টা, এটা সংশোধিত হয়ে যদি আপনি জবাহ করতে পারেন, আপনি কোরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করে নেবেন। তাহলে নিয়তের পরিচ্ছন্নতা, নিয়ত সহি শুদ্ধ, এটা 1 নম্বর লাগবে। আপনার 2 নম্বর হালাল অর্থ। আপনার হালাল অর্থ যদি না হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। হালাল অর্থ আপনার যদিও দুনিয়ার অর্থটা দেখতে ভালো, টাকার মধ্যে কোনো দাগ নেই, কিন্তু এটা যে হারাম, এটা এই হারাম হওয়ার কারণে এটা ফেরেশতারা একটা তার আমল নামার মধ্যে একটা দাগ দিয়ে রাখেন। কিরামান কাতিবিন এমনি বসে থাকে নাই, এমনি তাদের কাজ ছাড়া তারা এমনি বসে থাকে না। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের বুঝতে হবে, এজন্য কিরামান কাতিবিন তার যথাযথ দায়িত্ব পালন করে। এজন্য আপনার অর্থ যদি অবৈধ থাকে, আপনার চুরি, বাটপারি, ধোঁকাবাজি, সুদ, ঘুষ, প্রতারণামূলক এগুলো হয়ে থাকে, তাহলে সংশোধন হয়ে যান। হালাল অর্থের বিনিময়ে প্রয়োজনে ছোট জানোয়ার কোরবানি করেন, তাও আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমাদের পরিচ্ছন্ন নিয়ত এবং জি ইনশাআল্লাহ, এখনও যারা মসজিদে উপস্থিত হতে পারেন নাই, একবারে যে 7:30 নামাজ আরম্ভ হওয়ার ঘোষণা শুক্রবারও হয়েছে, আমি এসেও করেছি, এখনও বলতেছি, জাস্ট টাইমে ইনশাআল্লাহ আপনার ঈদুল উযহিয়ার নামাজ অবশ্যই আরম্ভ হয়ে যাবে। এখনও যারা অলসতা করে, অবহেলা করে ঘোরাফেরা করতেছেন, বাড়ি ঘরে বসে রয়েছেন, দ্রুত চলে আসেন, এটা আপনাদের প্রতি আহ্বান রইল। তাহলে মুহতারাম হাজিরিন, এরপরে আন্তরিক যে পরিশুদ্ধতা, এটা আমাদের একান্ত প্রয়োজন। এরপরে আসেন, আমরা যখন আরেকটা মাসআলা প্রয়োজন, আমরা যখন কোরবানি করি জানোয়ারকে, জানোয়ার ইসলামের মধ্যে যে বিধান দিয়েছে, সর্বশ্রেষ্ঠ বিধান আমাদের মনে রাখতে হবে যে আমরা জানোয়ারকে হত্যা করে খাই না। আমরা জানোয়ারকে ইসলামী শরিয়াহ মোতাবেক যেই পন্থা দিয়েছে, এটা হত্যা নয়, বরং এটা সে স্বাভাবিক প্রক্রিয়ায় সে মারা যাচ্ছে। এবার আসেন, কিভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যাচ্ছে। আমরা যখন স্বাভাবিক প্রক্রিয়ায়
একটা জানোয়ারকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিব, কোরবানি করে দিব, তখন আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় সেখানে 4টা রগ থাকে। এই 4টা রগের যদি 3টা রগ কেটে যায়, সে 2টা রগও যদি কেটে যায়, জানোয়ার মারা যাবে স্বাভাবিক প্রক্রিয়ায়। 3টা রগ কাটা গেলে সেও প্রক্রিয়ায় মারা যাবে স্বাভাবিক প্রক্রিয়ায়। 4টা রগ যদি কাটা যায়, সেও স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যাবে। অতএব মুহতারাম হাজিরিন, মৃত্যুর ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় 2, 4, 5, 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা যে জানোয়ার আছে, এই জানোয়ারকে স্বাভাবিক ছুরি দিয়ে এভাবে জবেহ যে করি, এটা স্বাভাবিক নিয়মেই করতে হবে। আমরা যে গুতা দেই, আমরা যে এভাবে ছুরি ঢুকিয়ে আবার কোষ দেই, এটার কারণে আপনার শরীরের মেরুদণ্ডের সাথে, আপনার গলার সাথে, মাথার সাথে যে একটা হাড্ডি আছে, জোড়া আছে, সেখানে যদি আঘাত হয় তাহলে যে কোনো সময় জানোয়ার মৃত্যুবরণ করতে পারে। আর এই মৃত্যুবরণ করলে আপনার কোরবানিও হবে না, আপনার জানোয়ারও হালাল হবে না। এজন্য এটা অত্যন্ত জরুরি মাসআলা। আপনার যেই রগ আছে স্বাভাবিক রগ, এটা আপনার ভাষা রগ। আমাদের যেমন ভাষা রগ আছে গরু ছাগল, এটার মধ্যেও ভাষা রগ। এবং আমাদের খেয়াল করতে হবে ইসলামে কেন এভাবে কোরবানির যে বিধান এটা দিল। আসলে এই জায়গার মধ্যে যদি কোনো প্রাণীর, গরু ছাগল ভেড়ার শরীরের মধ্যে যদি কোনো খারাপ জীবাণু থাকে, এই জীবাণুগুলো রক্তর সাথে বাইর হয়ে যাবে। আর যখন একটা মানুষ এভাবে বা একটা জানোয়ারকে যখন কোরবানি করা হবে, যখন তার শরীরের মধ্যে রক্তের সাথে কোনো জীবাণু থাকলে এটা বাইর হয়ে যাবে। আর বাইর হওয়ার পরে কোনো একজন মানুষও যদি রক্ত না থাকে, রক্তশূন্যতার কারণে সে স্বাভাবিক নিয়মে এমনি মারা যাবে, তার ইনজেকশন দিয়ে মারতে হয় না। তাহলে এই যে আমরা কোরবানির জানোয়ারকে যে কোরবানি করতেছি, আমরা এই যে আপনার কোরবানি দেওয়ার পরে, জবেহ দেওয়ার পরে আপনার স্বাভাবিক নিয়মে সে আপনার রক্তগুলো সব বাইর হয়ে গেলে স্বাভাবিক এমনিই সে মারা যাবে, এমনিই পড়ে যাবে। অতএব যে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা যে আমাদের উপর আপত্তি করে যে আপনারা হত্যা করে খান, আমরা হত্যা করে খাই না, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার হালাল করেছে। আর তোমরা যে পচা গলা জীবাণুযুক্ত এভাবে ভিন্ন তরিকায় এভাবে তোমরা ভক্ষণ করতেছো, এটা বরং তোমাদের জন্য হারাম এবং তোমাদের শারীরিক ক্ষতি হবে। এখানে যে জানোয়ারের শরীরের মধ্যে যে জীবাণু থাকে, কিছু উপকারিতা আছে, কিছু জীবাণুর মধ্যে অপকারিতাও আছে। আর উপকারিতা যেটা সেটা শরীরের মধ্যে থাকে, কিন্তু আর অপকারিতা যেটা সেটা রক্তের সাথে বাইর হয়ে যায়। অতএব মুসলমানের যে বিধান, এটা রক্তের সাথে অপকারী জীবাণুগুলো বাইর হয়ে যাবে এবং হালাল হয়ে যাবে। স্বাভাবিক প্রক্রিয়ায় মুসলমান এভাবে ভক্ষণ করবে। যদি সেভাবে ভক্ষণ করতে পারে তখন প্রত্যেকের জন্য এটা হালাল হয়ে যায় এবং এটা জীবাণুমুক্ত হয়ে যায়। এটা দ্বারায় ক্ষতিকর যে সাইডটা সেটা থাকে না। অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এভাবে আপনার কোরবানি করার তৌফিক দান করুক। আর একটা বিষয় হচ্ছে, না বললেও নয়, কোরবানির গোশত 3 ভাগে বিভক্ত করতে হবে। প্রথম নিজের জন্য, এভাবে আত্মীয় স্বজনের জন্য, গরিব অসহায়ের জন্য, এই 3টা সাইড আমাদের রাখতে হবে। এভাবে কিতাবের মাসআলার মধ্যে আসছে, যদি আপনার ঘরের সদস্য বেশি হয়, নিকটতম আত্মীয়দেরকে কম দিয়ে, এভাবে যদি বেশি হয়, আশা করি এখানে ওরকম যে আমাদের আগের যেই ইসলামের প্রথম যুগ